আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ। নবীর স্ত্রীর পরিচয় সেই দিন তাদেরকে আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে রক্ষা করতে পারবে না। তাদের কাছে ঈমানের পরিচয় চাওয়া হবে। ঈমানের পরিচয় আছে কি? তারা তো ঈমানের পরিচয় পেশ করতে পারবে না। বিধায় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসে যাবে, ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আল্লাহ পাক বলবেন, রে হতভাগিনীরা, তোদেরকে আমি এত দামি পরিচয় দিয়েছিলাম, এত গুরুত্বপূর্ণ মর্যাদায় তোদেরকে সমাসীন করেছিলাম পৃথিবীর বুকে, কিন্তু তোরা এই মর্যাদার তোরা শুকরিয়া আদায় করিসনি। তোরা গাদ্দারি করেছিস, আমার পয়গম্বরের সাথে গাদ্দারি করেছিস, ফলশ্রুতিতে আমি আল্লাহর সাথে গাদ্দারি করেছিস, নাফরমানি করেছিস। অতএব সেই পৃথিবীর ওই দামি পরিচয় নবীর স্ত্রী আমার কাছে এক পয়সারও কোনো দাম নাই, যা জাহান্নামীদের সাথে চিরদিনের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ। বাংলাদেশ মুজাহিদ কমিটি দারুস সালাম থানার উদ্যোগে আয়োজিত অধ্যকার মহতি জলসার সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আজিজ তালেবানে উলুমে নবুয়ত, সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দীনদার, পরহেজগার, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, উলামা প্রেমিক, ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, বিশেষ করে অত্র গাবতলী বাস টার্মিনালের বিশেষ আমার যুবক ভাইয়েরা, এই পৃথিবীতে আমরা যারা বসবাস করছি, আমাদের সকলেরই একটি পরিচয় আছে। কোনো না কোনো পরিচয় নিয়ে আমরা বেঁচে আছি। আমাদের পরিচয়পত্র আছে, জাতীয় পরিচয়পত্র, ওটার মধ্যে আমাদের পরিচয় লেখা আছে। আবার যদি কোথাও কোনো চাকুরিতে জয়েন করতে চাই তো বায়োডাটা চায়, জীবন বৃত্তান্ত, সেই বায়োডাটার মধ্যেও আমরা আমাদের পরিচয় লিখি। আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত একটা পরিচয় আছে। কারো পরিচয় হয়তো বা ছোট, কারোটা অনেক বড়। যদি আমি কোনো সংগঠনের নেতা হই তাহলে সেই পরিচয়ের দাম আমার কাছে অনেক বেশি। যদি আমি কোনো এলাকার জনপ্রতিনিধি হই তাহলে আমার কাছে এই পরিচয়ের দাম অনেক বেশি। আর যদি আমি জাতীয় সংসদ সদস্য হই তাহলে এর দামটা তো আরো অনেক বেশি। কোনো মন্ত্রী হই আরো দাম বেশি। এই জাতীয় বিভিন্ন পরিচয় নিয়ে আমরা এই পৃথিবীতে চলাফেরা করি। কিছু পরিচয় তো আমাদের এমন আছে যে এই পরিচয়গুলো প্রয়োজনে অপ্রয়োজনে অন্যের সামনে তুলে ধরতে খুব মজা লাগে। অনেক সময় কারো সাথে কথা বলি, হয়তো তাকে আমি চিনি না, 5 মিনিট 10 মিনিট সে চেষ্টা করে তার অবস্থানটা আমাকে বুঝাতে যে অনেক বড় ব্যক্তি, কিন্তু আমি বুঝলাম না। তো যাওয়ার সময় পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে বলে যে এটা রাখেন। উদ্দেশ্য হলো এটার মধ্যে দেখেন আমি কে। তো কিছু পরিচয় আমাদের এমন আছে যে এই পরিচয়গুলো আমরা অন্যের কাছে পেশ করতে গর্ববোধ করি যে আমি অমুক তমুক। আমার প্রিয় ভাইয়েরা, বিশেষ করে এই গাবতলীর আমার যুবক ভাইয়েরা, এই পৃথিবীতে এই জাতীয় যত পরিচয় আমাদের আছে, যত দামি পরিচয় আপনি বলেন,
যত দামি পরিচয়। এই দুনিয়ার দৃষ্টিকোণ থেকে দেশের প্রধানমন্ত্রী কিংবা বর্তমান দুনিয়ার সুপার পাওয়ার দাবিদার আমেরিকার মন্ত্রী হয়ে যান আপনি, কিংবা জাতিসংঘের মন্ত্রী হয়ে যান, এই সমস্ত পরিচয়গুলোকে একসাথে যদি একটি পাল্লায় রাখা হয়, আর আমি একজন ইমানদার মুসলমান, এই পরিচয়টা যদি একটা পাল্লায় রাখা হয়, কসম বাখুদা ওই ইমানদার মুসলমানের ইমানের পরিচয়টা অনেক অনেক বেশি ভারী হয়ে যাবে। দুনিয়ার এই সমস্ত পরিচয়, এই জাতীয় পরিচয়গুলো আমরা অনেক সময় অপাত্রে ব্যবহার করি, সুযোগ সুবিধা নেই এই সমস্ত পরিচয় দিয়ে। ধরুন একজন মার্ডার কেসের আসামি, অনেকগুলো অপরাধ করেছে, 20, 25, 30টা মামলা আছে। মামলা মানে আবার আমাদের দেশের আদালতের মামলা না, 100, 200, 300 মামলা সব মিথ্যা। এই মামলা না, সত্য মামলাই আছে। ধরেন এমন একজন ব্ল্যাক লিস্টেড একজন আসামিকে কয়েক গাড়ি পুলিশ এসে তার বাড়ি ঘেরাও করে অনেক খোঁজাখুঁজি করে তাকে অ্যারেস্ট করে ফেলে। ফাঁসির অর্ডার হওয়া আসামি, এমন আসামি, দাগী আসামি, যার অত্যাচারে পুরা এলাকাবাসী অতিষ্ঠ, এমন একজন আসামিকে পুলিশ এসে ধরে ফেললো, ভ্যানে উঠালো। এর মধ্যেই দারোগার মোবাইলটা বেজে উঠলো। মোবাইল রিসিভ করা মাত্রই অপর প্রান্ত থেকে বলছে যে যাকে অ্যারেস্ট করেছ সে আমার ভাগিনা, আমি অমুক সচিব সাহেব বলছি। সাথে সাথে স্যার আর কিছু বলা লাগবে না স্যার, বাস মোবাইলটা রেখেই ওই আসামিটাকে যে স্যার আপনাকে কি বাড়িতে পৌঁছাই দিব না, আপনি একা যেতে পারবেন, বাস ছেড়ে দিচ্ছে। তো এই পৃথিবীর এই জাতীয় পরিচয়গুলো দিয়ে পৃথিবীর আদালত থেকে অনেক সময় অবৈধভাবে পার পাওয়া যায়। যায় কি যায় না? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের একটি আদালত আছে। এই দুনিয়ার জগৎ ছেড়ে যখন আমরা আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াবো, ওখানে এই পৃথিবীতে যত পরিচয় নিয়ে আজকে আমরা দাপটের সাথে চলছি, আমরা জমিনে পা ফেলছি না, আসমানে পা ফেলে চলছি, দাম্ভিকতার সাথে চলছি, বড় গর্ববোধ করে চলছি, হটখারিতার সাথে চলছি, মানুষকে মানুষ মনে করছি না, এমন কতগুলো দাপট নিয়ে পরিচয় নিয়ে এই পৃথিবীতে চলাফেরা করছে। আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় এই জাতীয় একটা পরিচয়ও কোনো কাজে লাগবে না। একমাত্র পরিচয় তুমি ঈমানের সার্টিফিকেট নিয়ে এসেছো কিনা। যদি ঈমানের পরিচয় নিয়ে যেতে পারো তবেই তুমি ছাড় পাবে, এছাড়া আর কোনো পরিচয়ই কাজে লাগবে। মামু ভাগিনার পরিচয় সেখানে কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের 10 নং আয়াতে আমাদের চোখে আঙ্গুলি দিয়ে কথাটা বুঝিয়ে দিয়েছেন, বড় চমৎকার একটি দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে লক্ষ্য করে বলছেন, দরাবাল্লাহু মাসালা, আল্লাহ পাক একটি দৃষ্টান্ত পেশ করেছেন, উপমা পেশ করেছেন, উদাহরণ দিয়েছেন।
দরাবাল্লাহু মাসালা লিল্লাযিনা কাফারু, এই পৃথিবীতে যাদের অনেক অনেক পরিচয় আছে, অনেক দামি দামি পরিচয় আছে, কিন্তু ঈমানের পরিচয় নেই। সব পরিচয় তার আছে, ঈমানের পরিচয় নেই। আল্লাহ পাক তার দৃষ্টান্ত পেশ করছেন, দরাবাল্লাহু মাসালা লিল্লাযিনা কাফারু, কাফেরদের জন্য যারা আল্লাহকে অস্বীকার করছে, তাদের কথায়, কাজে, কর্মে, যে কোনো ভাবে তারা আল্লাহ পাকের বিধানকে লঙ্ঘন করে চলছে, আল্লাহকে ডিনাই করে চলছে, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে, তাদের দৃষ্টান্ত আল্লাহ পাক পেশ করছেন দুইজন মহিলাকে দিয়ে। কাদেরকে দিয়ে? দুইজন মহিলাকে দিয়ে আল্লাহ পাক দৃষ্টান্ত পেশ করছে। আল্লাহ পাক বলেন, ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। এই দুনিয়ার মানুষ দেখো, একজন নারী হচ্ছে আমার প্রিয় পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন হচ্ছে আমার আরেকজন প্রিয় নবী হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী। নবীর স্ত্রী। আমার প্রিয় ভাইয়েরা, বিশেষ করে যুবক ভাইয়েরা, তোমরা বলো, এই পৃথিবীতে যত দামি পরিচয় থাকুক না কেন, যত দামি পরিচয় থাকুক একজন মহিলা, কিন্তু কোন নারী যদি এই পরিচয় পেশ করতে পারে যে আমি অমুক নবীর স্ত্রী, এর চাইতে দামি, সম্মানজনক, পাওয়ারফুল কোন পরিচয় কি কোন নারীর হতে পারে? সবচেয়ে দামি পরিচয় দিয়ে আল্লাহ পাক দৃষ্টান্ত পেশ করেছেন। নূহ পয়গম্বর, আল্লাহ পাকের প্রিয় পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম, তার স্ত্রী আরেকজন আল্লাহ পাকের প্রিয় পয়গম্বর হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী, নবীর স্ত্রী। আল্লাহ পাক বলেন, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন। এই দুইজন মহিলাকে আমি আল্লাহ এই পৃথিবীর বুকে সবচাইতে সম্মানজনক পরিচয়, নবীর স্ত্রীর পরিচয় দান করেছি। তারা পৃথিবীতে নবীর স্ত্রীর পরিচয় নিয়ে চলাফেরা করেছে। সবচাইতে সম্মানজনক পরিচয় তাদেরকে দিয়েছিলাম। আল্লাহ পাক বলেন, ফাখানাতাহুমা, কিন্তু এই দুই হতভাগিনী, এই দুই পোড়া কপালিনী, এরা আমার সেই দুইজন প্রিয় পয়গম্বরের সাথে গাদ্দারি করেছে, নিমুখ হারামি করেছে। ফাখানাতাহুমা, সম্মান তো দিয়েছিলাম অনেক উঁচু সম্মান, মর্যাদা দিয়েছিলাম সবচেয়ে বেশি মর্যাদা, কিন্তু তারা আমার দুই নবীর সাথে গাদ্দারি করলো, নিমুখ হারামি করলো। তারা আমার দুই পয়গম্বরের উপরে ঈমান আনলো না। নূহ পয়গম্বরের স্ত্রী হযরতে নূহ আলাইহিস সালামের উপরে ঈমান আনেনি। লূত আলাইহিস সালামের স্ত্রী নূহ, লূত পয়গম্বরের উপরে ঈমান আনেনি, বরং পয়গম্বরের দুশমনদের সাথে তারা গোপনে আতাত করেছে, তাদের সাথে যোগাযোগ ছিল, গাদ্দারি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ। হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় যখন এই দুই নারীকে দাঁড় করানো হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে পরিচয় কি, পরিচয় পেশ করো। একজন বলবে, রব্বুল আলামিন, আমি আপনার প্রিয় পয়গম্বর নূহ আলাইহিস সালামের স্ত্রী, আমাকে চিনেন না? আরেকজন বলবে, রব্বুল আলামিন, আমি আপনার পয়গম্বর লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ। নবীর স্ত্রীর পরিচয় সেই দিন তাদেরকে আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে রক্ষা করতে পারবে না। তাদের কাছে ঈমানের পরিচয় চাওয়া হবে। ঈমানের পরিচয় আছে কি? তারা তো ঈমানের পরিচয় পেশ করতে পারবে না। বিধায় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসে যাবে, ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন।
আল্লাহ পাক বলবেন, রে হতভাগিনীরা, তোদেরকে আমি এত দামি পরিচয় দিয়েছিলাম, এত গুরুত্বপূর্ণ মর্যাদায় তোদেরকে সমাসীন করেছিলাম পৃথিবীর বুকে, কিন্তু তোরা এই মর্যাদার তোরা শুকরিয়া আদায় করিসনি, তোরা গাদ্দারি করেছিস, আমার পয়গম্বরের সাথে গাদ্দারি করেছিস, ফলশ্রুতিতে আমি আল্লাহর সাথে গাদ্দারি করেছিস, নাফরমানি করেছিস। অতএব সেই পৃথিবীর ওই দামি পরিচয় নবীর স্ত্রী আমার কাছে এক পয়সারও কোনো দাম নাই, যা জাহান্নামীদের সাথে চিরদিনের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, সুস্পষ্ট ভাবে বোঝা গেল যে এই পৃথিবীতে আমি যত পরিচয় নিয়েই, যত পদবি নিয়ে লাফালাফি করি, দাপটের সাথে চলি, দাপট দেখাই, এই শুধু মাটির নিচে যাওয়ার আগ পর্যন্তই। এগুলো একটাও আমার কোনো কাজে লাগবে না, এরপরে সব শেষ, সব শেষ। আমাকে ঈমানের পরিচয় নিয়ে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঈমানের পরিচয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাটুকু বুঝার তৌফিক দান করুন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে পরিষ্কার লিখেছেন যে এই আয়াত থেকে আল্লাহ পাক এই দুনিয়ার মানুষকে এই মেসেজ দিয়ে দিয়েছেন যে দুনিয়াতে একজনের ঈমান আরেকজনের কাজে লাগবে না। একজনের ঈমান আরেকজনের কোনো কাজে লাগবে না। এই কথাটা খুব ভালো করে বুঝে নেন। আমি অমুকের স্ত্রী, অমুকের কন্যা, অমুকের বাবা, এই অমুকের কি এটা আল্লাহ পাক দেখবেন না, আমার মধ্যে কি আছে সেটা আল্লাহ পাক দেখেন। আমি আমার নিজেকে কতটুকু তৈরি করতে পেরেছি। একজনের ঈমান আরেকজনের জন্য কাজে লাগবে না। আবার একজন যদি কাফের হয়, ওর কুফরি আরেকজনকে কোনো ক্ষতি করতে পারবে না। এই 11 নম্বর আয়াতে আল্লাহ পাক আবার সেই দৃষ্টান্ত দিয়েছেন যে নবীর স্ত্রী হয়ে নিজে ঈমানের মালিক না হওয়ার কারণে চিরদিন জাহান্নামে জ্বলবে। আর পরের আয়াতে আল্লাহ পাক বলছেন যে এই পৃথিবীর সবচেয়ে বড় নাফরমান ফেরাউনের স্ত্রী হয়ে ঈমানের পরিচয় থাকার কারণে আসিয়ার জন্য আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছেন। অতএব তুমি তোমার নিজেকে কতটুকু তৈরি করতে পেরেছো, নিজে কতটুকু ঈমানের মালিক হতে পেরেছো। আরে কন্যার পরিচয় দিয়ে তো খুব লাফালাফি, খুব লাফালাফি। অমুকের কন্যা, সিংহ কন্যা, বাঘ কন্যা, বিলাই কন্যা, ইঁদুর কন্যা, কত কন্যা, কন্যাদের জ্বালায় অতিষ্ঠ। কিন্তু লাফালাফি তো আখিরাতে তো কি হবে আল্লাহই ভালো জানেন। দুনিয়াতেই আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে এই কন্যার লাফালাফি এটা বেশি দিন চিরস্থায়ী হয় না। ঠিক তদ্রূপ স্ত্রীর পরিচয়, এটাও আল্লাহর কাছে কোনো কাজে লাগবে না। তোমার নিজের পরিচয় কি সেটা বলো। আমার প্রিয় ভাইরা, বুখারী শরীফের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা হযরতে ফাতেমাকে ডেকে বলছেন, ইয়া ফাতিমা আনকিযি নাফসাকি আনিন নারিল হাতিমা ফাইন্নী লা উগনি লাকি মিনাল্লাহি শাইআ। ও আমার কলিজার টুকরা ফাতেমা, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চাও, নিজের ঈমানের পরিচয় নিয়ে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াও। ফাইন্নী লা উগনি লাকি মিনাল্লাহি শাইআ। হাশরের ময়দানে গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমি আপনার শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আমি ফাতেমা। নবীজি বলেন, এই পরিচয় তোমার কোনো কাজেই লাগবে না, কোনো কাজে লাগবে না। আনকিযি নাফসাকি আনিন নারিল হাতিমা। অতএব কথা একেবারেই সুস্পষ্ট কথা। আমার প্রিয় ভাইয়েরা, কত পরিশ্রম করেন। এখানে টার্মিনালে আসলে দেখা যায় 5 মিনিট হাঁটলে ক্লান্ত হয়ে যায়। সারাটা দিন রোদের মধ্যে আপনারা কত পরিশ্রম করেন। এই দুনিয়ার জগৎটা এভাবে কষ্ট করে কাটাচ্ছেন।
এটা ক্ষণস্থায়ী জীবন। যে কোনো মুহূর্তে আপনার ডাক আসলে আপনি চলে যাবেন, এটা ক্ষণস্থায়ী। এখানে কোনো না কোনো ভাবে সময়টা কাটিয়ে দেন, কোনো সমস্যা নেই। অনেক বিশাল ইমারতের মালিক হওয়ার প্রয়োজন নেই, গাড়ি বাড়ি অনেক কিছুর মালিক হওয়ার, এগুলোর তো কোনো কিছুই আল্লাহর কাছে মূল্য নেই। আপনি শুধু চিন্তা করবেন আমার এর পরের জীবনটা, যেটা চিরস্থায়ী জীবন, যেটা শুরু আছে তো শেষ নেই, ওই জীবনটা আমার কেমন হয়। এজন্য একজন আল্লাহর ওলি বলেছেন, ইহা ऐसे रहो या वैसे रहो लेकिन देखना चाहिए कि वहां कैसे रहो। ইহা ऐसे रहो या वैसे रहो, দুনিয়াতে যেন তেন ভাবে কোন রকম জীবনটা কাটিয়ে দাও, কোন রকম হাতের উপরে মাথাটা রেখে চোখ বন্ধ করো, ঘুমিয়ে পড়ো, 4টা ডাল ভাত জুটেছে, বাস সন্তুষ্ট থাকো, কোন রকম সময়টা কাটিয়ে দাও। এটা তো সামান্য একটু সময়, কিন্তু তুমি এটা চিন্তা করো যে এর পরে আমার যে আরেকটা জীবন শুরু হবে, এটা কোনোদিন শেষ হবে না, ওটা কোনোদিন শেষ হবে না, ওই জীবনটা আমার কেমন হবে, ওটা নিয়ে চিন্তা করো। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নিজের পরিচয় জানতে পেরেছে, আমি কে, কোত্থেকে এসেছি, কেন এসেছি, কোথায় যাব, নিজের পরিচয়টা জানে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, সে হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। সে হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে তুমি তোমার জীবনে 3টা প্রশ্নের জবাব তৈরি করে রাখো। 3টা প্রশ্নের জবাব তুমি তৈরি করে রাখো, বাস আর কিছু লাগবে না। এই 3 প্রশ্নের জবাব তৈরি করে প্রস্তুত করে তুমি যদি আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। 3টা প্রশ্নের জবাব। 1 নাম্বার, কাহা সে আয়া, তুমি কোত্থেকে এসেছো, কে তোমাকে পাঠিয়েছে। 1 নাম্বার প্রশ্ন। তুমি তো ছিলে না, তুমি তো ছিলে না, কিছুই ছিল না তোমার। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন যে কিরে মানুষ, তোমার কি একটা সময় এমন ছিল না যে তুমি কিছুই ছিলে না, কিছুই ছিলে না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, একটা ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছে। তো তুমি প্রথম প্রশ্নের জবাব তৈরি করো, তুমি কোত্থেকে এসেছো, কে তোমাকে পাঠিয়েছে। 2 নাম্বার প্রশ্ন হলো কিউ আয়া, এই দুনিয়াতে তোমাকে কেন পাঠানো হয়েছে, কি জন্য এসেছো দুনিয়াতে। এমনি এমনি আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনি এমনি তোমাদেরকে তৈরি করেছি, কোনো উদ্দেশ্য ছাড়াই না। এখানে আসার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, ওটা নিয়ে তুমি চিন্তা করো। আর 3 নম্বর প্রশ্ন হলো নতিজা क्या है, তোমার ফলাফল কি, রেজাল্ট কি, তুমি কোথায় যাবে। এই 3 প্রশ্নের জবাব তৈরি করো। ও আমার প্রিয় ভাইয়েরা, তুমি যাই করো না কেন, তুমি গাড়ির মালিক হও, তুমি গাড়ির ড্রাইভার হও, তুমি গাড়ির একজন কন্ট্রাক্টর হও, সুপারভাইজার হও, হেল্পার হও, কিংবা তুমি যেই হও না কেন, তুমি রাজা হও, বাদশা হও, কিংবা প্রজা হও, কিংবা শ্রমিক হও, যেই হও না কেন, প্রত্যেকটা মানুষকে এই 3 প্রশ্নের জবাব তৈরি করে তারপরে আল্লাহ পাকের কাঠগড়ায় গিয়ে দাঁড়াতে। মুহতারাম হাজরিন, এখন প্রশ্ন হলো যে এই দুনিয়ার জগতে যে আল্লাহ পাক আমাকে পাঠালেন, আমি এই দুনিয়াতেও ভালো থাকতে চাই, আবার পরকালেও ভালো থাকতে চাই, ঠিক কিনা। দোনো জগতেই আমি ভালো থাকতে চাই, নাকি এই জগতে খারাপ থাকতে চাই, ওই জগতে খারাপ থাকতে চাই না। আমরা সবাই একজন সুস্থ এবং সুষ্ঠু
বিবেকের অধিকারী মানুষ মাত্রই সে চায় আমি এই জগতেও ভালো থাকবো, ওই জগতেও ভালো থাকবো। প্রশ্ন হলো দোনো জগতে কেমনে ভালো থাকা যাবে। আমি এই প্রশ্নের জবাবটা দিয়ে কথা শেষ করে ফেলবো। আমি তো বক্তা না, এই মাদ্রাসায় পড়াই, একজন মুদাররিস, ক্লাসে ছাত্রদের সামনে যেমনি কথা বলি এখানেও এমনি বলি। বক্তা আমার পরে আসতেছে, আপনারা যার জন্য অপেক্ষায় আছেন কুয়াকাটা বুঝে, উনি আপনাদেরকে মন ভরে বয়ান শোনাবেন ইনশাআল্লাহ। এরপরে তো আমাদের শায়েখ তো আসতেছেন। তা আমি এই সর্বশেষ কথা যে আমি উভয় জগতে ভালো থাকতে চাই, সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, ইজ্জত ও সম্মান নিয়ে বাঁচতে চাই। ঠিক কিনা বলেন? কিভাবে, কি করে সম্ভব? তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটি মাত্র আয়াতে একেবারে অতি সংক্ষেপে আমাদেরকে বলে দিয়েছেন, তুমি সুখ চাও, শান্তি চাও, এই জগতেও চাও, ওই জগতেও চাও, আসো আমি আল্লাহ বলে দিচ্ছি। বলেন, সুখ শান্তির মালিক কে? ইজ্জত সম্মানের মালিক কে? রিজিকের মালিক কে? টাকা পয়সা ধন দৌলত সবকিছুর মালিক কে? সুস্থতা অসুস্থতার মালিক কে? তো সবকিছুর মালিক যখন তিনি, অতএব তিনি আমাদেরকে বলে দিচ্ছেন কেমনে সুখে থাকতে পারবে। মানবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, এই যুবক, এই ধনী, এই গরিব, এই সাদা, এই কালো, এই নারী, এই পুরুষ, শুনো, সবাই শুনো, সবাই শুনো। আল্লাহ বলছেন, মিন যাকারিন আও উনসা, নারী পুরুষ সবাই শুনো, সবাই শুনো। তুমি দুনিয়াতে শান্তি চাও, আখিরাতে শান্তি চাও, তুমি মাত্র দুইটা কাজ করো। কয়টা কাজ? দুইটা কাজ, দুইটা কাজ, বেশি দুইটা কাজ করো। এক নাম্বার হলো তুমি খাঁটি ঈমানের মালিক হয়ে যাও। এক নাম্বার কি? খাঁটি ঈমানের মালিক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি ঈমানের মালিক হওয়ার তৌফিক দান করেন। আর দুই নাম্বার হলো এই ঈমানের সাথে তুমি আমলে সালেহ করো। ঈমানের সাথে কি করবে? আমলে সালেহ করবে। বলেন আমার সাথে কি করবে? আমলে সালেহ করবে। বাস, এক নাম্বার খাঁটি ঈমানের মালিক হও, দুই নাম্বার আমলে সালেহ করো। এই দুইটা কাজ হলো তোমার। খাঁটি ঈমানের মালিক হও। এখন খাঁটি ঈমানের মালিক কেমনে হব? ঈমান কি? তো বুখারী শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে শেষ জীবনের ঘটনা। নবীজির নবুয়তি জিন্দেগি শেষ, নবীজির এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার কিছুদিন আগের ঘটনা। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ তালাআ আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াবি শাদীদু সাওয়াদিশ শা'রি লা ইউরা আলাইহি আতারুস সাফারি ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদুন হাত্তা দানা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াযআ কাফাইহি আলা ফাখিদাইহি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা নবীজির সাথে বসে আছি মজলিসের মধ্যে। এই যে আপনারা যেভাবে বসে আছেন, যে আমরা সবাই সাহাবায়ে কেরাম আমরা সবাই নবীজির মজলিসে বসে আছি, হঠাৎ করে একজন মানুষ এসে ঢুকলো, অপরিচিত, পোশাক আশাক একেবারে সাদা ধবধবে, চুলগুলো নিকুশ কালো, একদম টকবগে যুবক, পরিপাটি। তার চেহারার মধ্যে কোনো সফরের কোনো চিহ্ন নেই যে অনেক দূর থেকে এসেছে। মরুভূমি পাড়ি দিয়ে আসলে চুলগুলো এলোমেলো থাকবে, ধুলামলিন থাকবে না, একেবারেই পরিপাটি, মনে হয় যেন এই পাশের ঘর থেকেই বের হয়ে আসলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারছে না, কেউ তাকে চিনতে পারছে না। তো যদি এই এলাকার হয় তাহলে কেউ না কেউ তো চিনবে।
তাহলে বোঝা যায় এই এলাকার না, অনেক দূর থেকে এসেছে, কিন্তু দূর থেকে আসার কোনো চিহ্ন তার শরীরের মধ্যে নাই, খুব পরিপাটি। আর লোকটি এসেই সোজা মজলিসের ভেতর দিয়ে এসে সবাইকে ডিঙিয়ে এসে একদম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাঁটুর সাথে তার দুই হাঁটু মিলিয়ে একদম বসে গেল। এবং তার দুই হাত নবীজির দুই রানের উপরে রেখে বসে। আশ্চর্যের ব্যাপার, এমন দৃশ্য তো কোনোদিন কাউকে করতে দেখি নাই। সব সাহাবায়ে কেরাম এভাবে তাকিয়ে আছে, আরে এই লোকটাকে কোত্থেকে আসলো, এভাবে নবীজির সাথে এভাবে বসে আছে। সবাই মনোযোগ এদিকে নিদর্শন করে রেখেছে, নিবদ্ধ করে রেখেছে। এর মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইদান হুয়া ইয়াসআলু আনিল ঈমান। আমরা লক্ষ্য করে দেখলাম সে নবীজিকে প্রশ্ন করছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, মুহাম্মদ আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান সম্পর্কে বলুন, ঈমান কাকে বলে? প্রথম প্রশ্ন, চারটা প্রশ্ন করেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। নবীজি বললেন, ঈমান হচ্ছে যে তুমি মনে প্রাণে সাতটা বিষয়কে বিশ্বাস করবে। এক নাম্বার, আন তুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করবে, ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাকের সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করবে, ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ সমস্ত কিতাবকে বিশ্বাস করবে, ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত সমস্ত নবী রাসূল পয়গম্বরগণকে বিশ্বাস করবে, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল দিবসকে বিশ্বাস করবে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং তোমার ভাগ্যলিপি বিশ্বাস করবে। তুমি ভালো কিছু পাও, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত যে কোনো জিনিস তোমার জীবনে আসে, তোমার এটা বিশ্বাস রাখতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পূর্ব নির্ধারিত ছিল। হঠাৎ করে ব্যবসায় তোমার লস হয়ে গেল 10 কোটি টাকা, তুমি এখন বলো যে হুজুর অমুকে তাবিজ করেছে, কালা জাদু করেছে, এই করেছে সেই করেছে। না, কালা জাদু সাদা জাদু কিচ্ছু করে নাই, এটা তোমার তাকদীরে তোমার জন্মের 500 বছর আগে আল্লাহ লিখে রেখেছে। তাকদীরকে বিশ্বাস করতে হবে। তোমার টকবগে যুবক, 17 বছর বয়সের যুবক, হঠাৎ করে সে পানিতে ডুবে মরে গেল, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল, আর তুমি বললে যে আমার সন্তানের অকাল মৃত্যু হয়েছে। অকাল মৃত্যু মানে কি? তার মৃত্যুর সময় এখনো আসে নাই, আগেই মরে গেছে। না, এতটুকুই তার হায়াত লেখা ছিল, হায়াত এতটুকুই লেখা ছিল। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু তুমি জীবনে পাইবে সব কিছু তোমাকে বিশ্বাস করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তাকদীরে বিশ্বাস করতে হবে। ওয়াল বা'সি বা'দাল মাউত, আর 7 নাম্বার হলো মৃত্যুর পরে আবার তোমাকে জিন্দা করা হবে, পুনরুত্থানের উপরে বিশ্বাস করতে হবে, আল্লাহ পাকের সামনে তোমাকে নিয়ে দাঁড় করিয়ে দেয়া। নবীজি যখন এটা বললেন ঈমান কাকে বলে, তা এখন যেই লোক প্রশ্ন করেছে, ওই যে টকবগে যুবক নবীজির সামনে বসা, সে বলছে সাদাক্তা, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, রাইট, আপনার উত্তর সঠিক হয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমাদের কাছে বড় অবাক লাগছে, নিজেই প্রশ্ন করলো, মনে হয় যেন জানতে চায়, আবার নিজেই আবার ওটাকে সার্টিফাই করছে, রাইট, ঠিক বলেছে। এরপর ওই লোকটি দ্বিতীয় প্রশ্ন করলো, ফাআখবিরনি আনিল ইসলাম, এবার বলো ইসলাম কাকে বলে। প্রথমে প্রশ্ন করেছে কি সম্পর্কে? ঈমান সম্পর্কে। 2 নম্বর প্রশ্ন কি? ইসলাম সম্পর্কে। বুঝেন, ইসলাম সম্পর্কে যখন প্রশ্ন করলো, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুআদ্দিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। নবীজি বললেন, ইসলাম হচ্ছে যে তুমি এই কথার সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পয়গম্বর।
2 নম্বর ওয়া তুকিমাস সালাহ, তুমি 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। 3 নম্বর ওয়া তুআদ্দিয়াজ যাকাহ, পাই হিসাব করে যাকাত আদায় করবে। 4 নম্বর ওয়া তাসুমা রমাদান, রমজানুল মুবারকের প্রত্যেকটা রোজা সঠিকভাবে আদায় করবে। 5 নম্বর ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি আল্লাহ তোমাকে সামর্থ্য দেয় তাহলে সামর্থ্য হওয়ার সাথে সাথেই তুমি হজ আদায় করবে। নবীজি এ কথা বলা মাত্রই ওই আগন্তুক ব্যক্তি বলছে সদা, হ্যাঁ তুমি ঠিক বলেছো, তোমার উত্তর সঠিক হয়েছে। এরপর লোকটি প্রশ্ন করলো মাল ইহসান, এবার বলুন ইহসান কাকে বলে? ইহসান কাকে বলে? ঈমান তো জানলাম, ইসলাম তো জানলাম, ঈমান গ্রহণ করার পরে কেউ যদি এই ইসলামের উপরে পুরোপুরি ভাবে শতভাগ যদি সে চলতে পারে তাহলে সে ইহসানের মর্যাদায় উত্তীর্ণ হয়ে যায়। ওই ইহসানের মর্যাদাটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহসানের মর্তবায় যে উন্নীত হয় সেই মর্তবাটা হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি যদি ইহসানের মর্যাদায় উন্নীত হতে চাও, অর্থাৎ একজন ঈমানদার মুসলমান আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে 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 একেবারেই আল্লাহ পাকের নিকটে চলে যায়, তো এটাকে ইহসান বলা হয়। তুমি সেই মর্তবায় উন্নীত হতে চাও তাহলে শুনো, ওই মর্তবায় উন্নীত হতে গেলে তুমি এমন ভাবে ইবাদত করবে, ইবাদত যখন শুরু করবে তখন তোমার অবস্থা এমন হবে মনে হয় যেন তুমি তোমার রবকে দেখে দেখে ইবাদত করছো। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, নামাজ শুরু করেছো, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা অবস্থা তোমার এমন হবে যে তুমি যেন তোমার রবকে দেখতে পাচ্ছো, দেখে দেখে নামাজ পড়ছো। কিন্তু এই পৃথিবীর বুকে আল্লাহকে দেখা কি সম্ভব? দেখা সম্ভব নয়। এজন্য নবীজি সাথে সাথে বললেন ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদিও তুমি তাকে দেখতে পাচ্ছ না তবে অন্তত পক্ষে তোমার মধ্যে এই অবস্থার সৃষ্টি হয়ে যেতে হবে, পুরোটা ইবাদত চলাকালীন তোমার মধ্যে এই অবস্থা বিরাজমান থাকবে যে তিনি আমার দিকে তাকিয়েই আছেন। এটা হলো ইহসান। এরপর 4 নম্বর প্রশ্ন করেছে মাতাস সাআ, কিয়ামত কবে হবে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, এই আগন্তুক ব্যক্তি, কিয়ামত সম্পর্কে তুমি আমাকে প্রশ্ন করছো? প্রশ্নকারীর তুলনায় যাকে প্রশ্ন করেছো সে অতিরিক্ত কিছুই বলতে পারে না। তুমি যা জানো আমিও তাই জানি, তোমার চেয়ে আমি বেশি কিছু জানি না, তবে কিয়ামতের কিছু নিদর্শন আমি তোমাকে বলে দিতে পারি। নবীজি তাকে কিছু নিদর্শন বললেন, হাদিস অনেক লম্বা। এরপরে লোকটি চলে গেল, লোকটি উঠে চলে গেল। দরজা দিয়ে বের হওয়া মাত্রই নবীজি বললেন রুদ্দুহু রুদ্দুহু, লোকটিকে ডাকো, লোকটিকে ডাকো। এটা বলা মাত্রই কয়েকজন সাহাবী উঠে দৌড় দিলেন, বাইরে গিয়ে ফালাম ইয়ারাউ শাইআন, গিয়ে দেখেন কেউ নেই, কিচ্ছু নাই। আরে গেল কোথায়? এই মাত্র লোকটি বের হলো, গেল কোথায়? ফালাম ইয়ারাউ শাইআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমরা দেখবে কি? হাদা জিবরাইলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। আরে এটা তো কোনো মানুষ না, উনি তো ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, এসেছেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার, তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। আমার প্রিয় ভাইয়েরা, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, তাহলে তোমার পরিচয় কি? তোমার পরিচয় কি? যে আমি মালিক সমিতির অমুক, এই পরিচয়, এই পরিচয় নিয়ে তুমি বাঁচতে চাও না। তোমার পরিচয় হলো আমি একজন ইমানদার মুসলমান। বলেন আমাদের পরিচয় কি? আমরা ইমানদার মুসলমান। এই পরিচয় নিয়ে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইমানদার মুসলমান, দুইটা শব্দ আমি বললাম, ইমানদার মুসলমান। তো ইমানদার হযরতে জিবরাইল আলাইহিস সালাম প্রথম প্রশ্ন করেছেন মাল ঈমান, ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে কতগুলো বিশুদ্ধ আকীদা এবং বিশ্বাসের নাম। কতগুলো বিশুদ্ধ আকীদা বিশ্বাস আপনার অন্তরে লালন করতে হবে, তবে আপনি ঈমানদার হবেন। এখন এই বিশ্বাসগুলোর মধ্যে যদি কোনো উল্টাপাল্টা বিশ্বাস আপনি লালন করেন, আপনার কিন্তু ঈমানই নাই, শেষ। আর ঈমান নাই মানে কিছুই নাই। ঈমান হারা সর্বহারা। ঈমান হারা কি?
বলেন ঈমান হারা কি? সর্বহারা। ঈমান নাই। ঈমানকে বিশুদ্ধ রাখতে হলে ওই আকীদা বিশ্বাসগুলো বিশুদ্ধ রাখতে হবে। আপনি ফেরেশতাদেরকে আপনি মানেন, ওই যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি আল্লাহকে মানি, বিশ্বাস করি, আমি ফেরেশতাদেরকে বিশ্বাস করি। কিন্তু ফেরেশতাদেরকে বিশ্বাস করবেন কেমনে? বিশ্বাস করবেন ইহুদিদের মতো। ইহুদিরা বলে আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান। নাউজুবিল্লাহ বলেন। এই বিশ্বাস করলে ঈমান থাকবে? তো ফেরেশতা তো বিশ্বাস করলেন ঠিকই, কিন্তু আপনি বলেন যে ফেরেশতারা আল্লাহর কন্যা, এই বিশ্বাস করলে ঈমান থাকবে না। আপনি নবী রাসূলদেরকে বিশ্বাস করেন, কিন্তু আমাদের নবীজি তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। বলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং এখন কেউ নবী তো বিশ্বাস করি, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী এটাও বিশ্বাস করি, কিন্তু উনি যে সর্বশেষ নবী এটা আমি বিশ্বাস করি না। ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আবার আমি নবী রাসূলদেরকে বিশ্বাস করি ঠিক, কিন্তু এই গোটা পৃথিবীর সমস্ত উম্মতে মুসলিমার ঐক্যমতে সাব্যস্ত একটা আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। ক্বাবলান নবুওয়া বাদান নবুওয়া, নবুয়ত প্রাপ্তির পূর্বেও না, নবুয়ত প্রাপ্তির পরেও না, তারা জীবনে কখনো কোনো গুনাহ করেন নাই। নবীরা নিষ্পাপ, মাসুম। এখন আমি বলি আমি নবী তো মানি, শ্রেষ্ঠ নবী এটাও মানি, সর্বশেষ নবী এটাও মানি, কিন্তু নবীজি নিষ্পাপ এটা মানি না। ঈমান থাকবে? তাহলে ঈমান হচ্ছে কতগুলো আকীদা বিশ্বাসের নাম। এখন আপনি যদি সারাটা জীবন শুধু আপনার কর্মস্থলেই পড়ে রইলেন, আপনি কোনোদিন জানতেও চাইলেন না যে কি কি বিশ্বাসগুলো আমার অন্তরে রাখতে হবে। এটা জানার জন্য কাদের কাছে যেতে হবে? উলামায়ে কেরামের কাছে যেতে হবে। উলামায়ে কেরামের কাছে যেতে হবে। কোনো ওজর চলবে না রে ভাই, কোনো ওজর চলবে না আল্লাহর কাছে যে আল্লাহ এত খাটাখাটি করেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাধার মতো খেটেছি, রোদের মধ্যে কত কষ্ট করেছি, জীবন যাপন করেছি, এই সমস্ত ওজর চলবে না। আরে এখন তো আপনি 10 কদম সামনে গেলেই আপনার হাতের কাছে উলামায়ে কেরাম আছে। একটা সময় তো ছিল একটা মাসআলা জানার জন্য, একটা হাদিস জানার জন্য 1 মাসের পথ অতিক্রম করে তারা চলে গেছে। ورحل جابر بن عبد الله مسيرة شهر إلى عبد الله بن أنيس لحديث واحد। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মদিনা থেকে 1000 মাইল দূরে 1 মাসের পথ সফর করে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছেন একটা হাদিসের জন্য। আপনার তো এখন সেই ওজন নাই। এজন্য ঈমান হচ্ছে আকীদা, বিশ্বাসকে ঠিক করতে হবে। আর আমি শুধু ঈমানদার নাকি মুসলমানও? মুসলমান। আর মুসলমান হতে গেলে কি করতে হবে? ওই যে নবীজি বলেছেন, জিবরাইল জিজ্ঞাসা করলেন মাল ইসলাম, নবীজি বললেন আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে স্বীকার করতে হবে। আবার ওয়া তুকিমাস সালাহ, নামাজ পড়তে হবে। পড়া লাগবে? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। নামাজ ছাড়া কি মুসলমান হওয়া যাবে? আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বো হাত উঠাই। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে নামাজ কায়েম করার মাধ্যমে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। নামাজ 1 ওয়াক্ত কাজা করা যাবে না। ওয়া তুকিমাস সালাহ ওয়া তুআদ্দিয়াজ যাকাত, যাকাত ওয়াজিব হয়েছে, পাই পাই হিসাব করে যাকাত দাও। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তোমার উপরে যাকাত ওয়াজিব হয়েছে, তুমি সব হিসাব করে তোমার টাকার যাকাত দিয়েছো, তুমি কয়েক লক্ষ টাকা যাকাত দিয়েছো, কিন্তু সব টাকার যাকাত দাও নাই, সামান্য কিছু টাকার যাকাত দেওয়া বাকি আছে। যেই কয়টা টাকার যাকাত তুমি দাও নাই, ওই টাকাগুলো তোমার সম্পদের সাথে মিশে পুরা সম্পদটাকে হারাম বানিয়ে দিবে। হালাল টাকাকে হারাম বানিয়ে ফেলবে যদি যাকাত না দাও। যাকাত আদায় করতে হবে, রমজানের রোজা রাখতে হবে, হজ ফরজ হওয়া মাত্রই হজ করে ফেলতে হবে। তাহলে আমরা শুধু মুমিন নাকি মুসলমান? তাহলে আমরা ইমানদার মুসলমান। এই ইমানদার মুসলমানের এই পরিচয় নিয়ে আমরা এই দুনিয়াতে বাঁচতে চাই। আল্লাহ বলেন যদি 2 কাজ করো, আল্লাহ পাকের ওয়াদা 1 মিনিটে শুনেন। ওই যে বলেছিলাম যে শান্তি দুনিয়া এবং আখিরাতে, আল্লাহ বলেন আমি আল্লাহ 2টা ওয়াদা করব। কয়টা ওয়াদা? তুমি 2 কাজ করো, ইমানদার মুসলমান হয়ে যাও, আমি আল্লাহ তোমার সাথে 2টা ওয়াদা করলাম। 1 নাম্বার ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ 1 নাম্বার ওয়াদা করলাম যে এই দুনিয়ার জীবনটা আমি আল্লাহ তোমাকে সুখ শান্তি আর ইজ্জত সম্মান দিয়ে ভরপুর করে দেব। 1 নাম্বার ওয়াদা দুনিয়ার শান্তির ওয়াদা করেছে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা।
দুনিয়াতে আল্লাহ শান্তি দিবে, সুখ দিবে, ইজ্জত দিবে, সম্মান দিবে। আর তুমি করে দেখো যুবক, তুমি করে দেখো কত সুখ, কত শান্তি। মুহাম্মদ কি গোলামি में, मुहम्मद की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। মুহাম্মদের গোলামির মধ্যে যে কত শান্তি, একটু গোলামির মধ্যে এসেই দেখো না, এসেই দেখো কত শান্তি। আর 2 নম্বর ওয়াদা, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। হাসরের ময়দানে বান্দা আছো, আমি আল্লাহ তোমার অপেক্ষায় আছি, আসো আমার আদালতের কাঠগড়ায় দাঁড়াও। তুমি যখন ইমানদার মুসলমানের সার্টিফিকেট নিয়ে আসবে, তো তুমি দুনিয়াতে যত আমল করেছো, এই আমলের বিনিময়ে যেই পরিমাণ নেকির তুমি হকদার হয়েছো, আমি আল্লাহ তোমার এই নেকিগুলোকে বাড়াতে 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 কোটি কোটি গুণ বৃদ্ধি করে তারপরে তোমার হাতে তুলে দেব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইমানদার মুসলমান হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজিরি দেওয়ার তৌফিক দান করুন। আজকের এই মহতি জলসাকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।